গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমার ওই 6:30 থেকে, কারণ 6টার সময় উঠেছিলাম। আর 6:30 থেকেই তারপরে মানে আমি জামা কাপড় সব ছেড়ে চেঞ্জ করে এই যে 6:30টার দিকে মন্দিরে এসেছি। তো তাই আমি 6:30 থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, মন্দিরে এসে আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি সবার প্রথমে। আর আজকে আমি তোমাদেরকে মানে 6:30 থেকে, সকাল 6:30 থেকে পুরো রাত 8টা পর্যন্ত কী কী কাজ করি আর কিভাবে গোছাই, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখো, আমার ঝাঁট দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর এই ক্যামেরার সামনেই আমি ঝাঁটাটাকে রেখে দিয়েছি। কীরকম অবস্থা দেখো, আমি এটা খেয়াল করিনি। যাই হোক, কী আর করা যাবে। তো দেখো, এখানে আমি মন্দিরটাকে ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি। এখন বাইরেটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব ভালো করে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, মন্দিরটাকে ধোয়া মোছা করা হয়ে গেছে। এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। মানে বড় বাবাকে এখন আমি একটু ধূপ দিয়ে দেবো। আর কয়েকটা ফুল পেরেছিলাম, তো সেই ফুলগুলোও দেবো। বেশি ফুল আজকে পাইনি, অল্প কটাই পেয়েছিলাম। তারপর মন্দির থেকে ঘরে এসেই সজ্জা আমি চলে এসেছি। এই যে পেছনে জামা কাপড় বাসন সব নিয়ে। আর বাসন মাজাটা আমার হয়ে গেছে, ওটা আর আমি তোমাদের কাছে শেয়ার করিনি। এখন আমি কাপড় জামাগুলোকে ভালো করে সার্ফের জলে ডুবিয়ে দেবো, দিয়ে কাপড় জামাগুলো কেচে নেব। আর ঘরে এখনও কোনো কাজই হয়নি, মানে ঝাঁট দেওয়াও হয়নি, ঘর মোছাও হয়নি, কিছুই করা হয়নি। এখন আগে আমি বাইরের কাজটা করে নিচ্ছি, ঘরের কাজগুলো আগে করিনি। কারণ হচ্ছে ঘরে এখনও বাবা, তারপরে আমার বড়রা সবাই রয়েছে। গাড়ি ঢোকানো আছে, যতক্ষণ না গাড়িটা বার করবে ততক্ষণ ঝাঁট দেওয়াটা সমস্যা হয়ে যায়। তো তার জন্যে আমি আগে এই কাজগুলো করে নিচ্ছি। ওরা বেরোতে বেরোতে আমার এদিকে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর না হলে যদি বসে থাকি তাহলে আরও অনেকটা দেরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। মন্দিরের সমস্ত কাজকর্ম করে আসার পর ঘরেরও সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন শুধু দেখো আমার মেয়েটাকে, এই দেখো, মানে যত কিছু এখানে গোছানো থাকবে সবও বার করে করে নিচটাতে ফেলবে। এই যে দেখো, তেলের বোতলটা নিয়েছে, এখন তেলের বোতলটাকে এরম করে রাখলো, এটা এখন যাবে পড়ে। ওর হচ্ছে ওটাই কাজ, যে যা কিছু থাকবে না থাকবে সবই ও মানে বার করে করে নিচে ফেলবে। এই যে ফেলেছে, ওগুলোকে আমাকে আবার বারবার করে গোছাতে হবে। আর কি করা যাবে, ছোট বাচ্চা তো। ও যা দেখো, খাঁচড়া ধরে কি জোরে জোরে নড়াচ্ছে। তো ওর খেলা তো হতেই থাকবে। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন যাব, ওকে খাওয়াবো, তারপরে রান্না বান্না সব চাপাবো। এখনও ব্রেকফাস্ট কিছু হয়নি, তো জানি না কখন খাওয়া হবে, কিছু ঠিক নাই এখনও। মা আবার বাবাকে ভাত দিতে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে রান্না বান্না সব কমপ্লিট করতে হবে 12টার আগে। তো এখনও চান টান কিছু হয়নি, শুধু কাপড় জামাটা ছেড়ে নিয়েছি, এই যে একটা নাইটি পরে নিয়েছি। এবার যাব রান্নাঘরে, চলো দেখতে থাকো। মেয়েকে খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে। আর এদিকে দেখো, মা বাজার করে এনেছে, সেই সবজিগুলোই তোমাদেরকে আমি একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো, আমি কি সবজি কাটবো তার আগে আমার মামাম সোনা সবজি নিয়ে বসে পড়েছে। ওই মনে হচ্ছে আজকে রান্নাবান্নাটা করবে। আর ওদিক দিয়ে একটা ছোট সেই বোনটা বলি না, ও মাঝে মাঝে আসে। ওকে দেখলে আমার মেয়ে তো খুব খুশি হয়েই যায়, কারণ ওর কাছে গুড়গুড় করে চলে যাবে, ওর কাছে থাকতে খুব ভালোবাসে। যেহেতু ও ছোট, ওকে কোলে নিয়ে একটু ঘোরায় ফেরাই, তাই ওরও ভালো লাগে। তো দেখো, তারপরে আমি এদিকে সবজিগুলো সব কাটতে বসে গেছি। আর এখানে শাকটা প্রথমে আমি কেটে নিচ্ছি, কারণ টাইম কলে এখনও জল আছে, মা শাকটা ধুয়ে এনে দেবে। আর এই শাকটার মধ্যে না 3 রকমের শাক ছিল। সেটা হচ্ছে আলু শাক ছিল, আর বেতো শাক ছিল, আর সর্ষে শাক ছিল। তো শাকটা কেটে আমি ওদিকে মাকে দিয়ে দিয়েছিলাম, আর ধুয়ে নিয়ে এসে দিই। আর এইদিকে আমি এই যে ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপি, তারপরে মটরশুঁটি, আলু দিয়ে মাছের ঝোল করব। তো তার জন্য ফুলকপিটা আমি কেটে নিয়েছি। আর ফুলকপিটা না অনেকটাই বড় ছিল,
তো দেখো সবটা দিয়েই আজকে মাছের ঝোলটা করব, আর বেশি কিছু রান্না করব না, এই রান্না হবে। দেখো এখানে আমি মাছ কেটে বেছে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি। আর ভেবেছিলাম যে ডালের মধ্যে না একটু ভেজ ডাল মতন করব, কিন্তু সেটা হলো না, কারণ শাক দিয়ে ডাল করতে হবে, তাই এটা আমি তরকারির মধ্যেই দিয়ে দেবো। তারপরে আমি এই যে এখানে মাছগুলো সব ভেজে নিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে এখন বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। এদিকে তো আমি রান্না বান্না সব শুরু করে দিয়েছি, আর মাম্মাম সোনাকে দেখো খাটের ওপর কত সুন্দর খেলা করছে। চলো তোমাদেরকে একটু দেখাই। ও দেখতেই পেলে ওইদিকে ও খেলা করছে, থালাটাকে নিয়ে যে কি পেয়েছে, একবার ওর ওপরে উঠছে একবার নামছে। তো ওই নিয়েও খেলা, বেশ মজাও পাচ্ছে। আর এদিকে দেখো আমি মাছটাকে ভাজা কমপ্লিট করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তারপরে না আমি এই সবজিটা মানে এর মধ্যে হচ্ছে বিনস গাজর আর মটরশুঁটি কেটেছিলাম, সেগুলো একটু হালকা মতন ভাজা ভাজা করে নেব। দিয়ে তারপরে আমি এই আলু আর ফুলকপিটা আগের থেকে ভেজে রেখেছিলাম, তো সেটাকে আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু মশলা দিয়ে দেবো। আর মশলার মধ্যে হচ্ছে, এর মধ্যে আছে টমেটম, তারপরে আছে রসুন, আর আছে আদা জিরে আর লঙ্কা একসাথে সব পেস্ট করে নিয়েছিলাম। আর ওপর থেকে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এখন আমি সব সবজিটাকে কষাবো, কষিয়ে টষিয়ে নেবো এখন ভালো করে। আর দেখো গ্যাসের সাইডে আমি হচ্ছে নারকেল তেলটা দিয়েছি, কারণ শীতকাল তো নারকেল তেলটা পুরো জমে যায়। আর মাথায় একটু তেল দেবো, 2 দিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছে না, তো তার জন্য একটু গলে যাবে বলে আমি ওই গ্যাসের সাইডে দিয়েছিলাম। তো তেলটা গলবে, এতে বোতলটা গলে যাবে না, তো তার জন্যে গ্যাসের ওখানে দিয়েছিলাম। যখন তেলটা মানে জমে যায় না, আমি এইভাবেই তেলটাকে নরম করে নিই। তারপরে আমি এদিকে ধনেপাতাটাও একটু কেটে নিলাম, যে লাস্টের দিকে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে খেতে বেশ ভালো হয়। ফুলকপির তরকারিতে ধনেপাতা দিলে আম তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তো আর এদিকে আমার কষানোও কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি জল ঢেলে দিলাম। এখন আমি এটাকে ফুটতে দিয়ে যাব বাসন মাজতে। তো দেখো আমি ওদিকে তরকারিটা হচ্ছে একটু মিডিয়ামে দিয়ে এসছি গ্যাসটা, আর এদিকে আমি বাসনগুলো সব মেজে নেব, তাহলে আমার দুদিকেই কাজটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর মাম্মাম সোনাকে এরপরে রান্না বান্না করে ওকে নিয়ে আসবো, ওকে এখনও স্নান করানো হয়নি, স্নান করাবো। আর তারপরে আবার তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে, কারণ তোমাদেরকে আমি আগেই বললাম যে বাবার জন্যে মা খাবার নিয়ে যাবে, তো তার জন্যেই আমাকে একটু বেশি তাড়াতাড়ি করে হাত চালাতে হচ্ছে আর কি। আর যেহেতু এখন করে বাবার জন্যে মা খাবার নিয়ে যাচ্ছে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা আমার হয়েও যাচ্ছে। তো ভালো হচ্ছে, একদিক দিয়ে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাচ্ছে। আর এখনও হচ্ছে কি যে 12টা বাজেনি, তাই আমি স্নান করে নিলাম। আর এর আগে মামামকে চান করিয়ে খাইয়ে দিয়েছি। দিয়ে আমি চান করে এই যো চলে এলাম পুজোটা দিয়ে নেওয়ার জন্য। মা যাওয়ার আগে আমার পুজোটা দেওয়াও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মা আর আমার মেয়ে দুজনে মিলে ঘোরাঘুরি করছে, আর এদিকে আমি হচ্ছে তোমার পুজোটা দিয়ে নিচ্ছি। আর পুজোটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস, তারপরে আমার আর কোনো কাজ নেই। মেয়েটাকে আমি রাখতেই পারবো, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলো পুজো দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর তারপরে দেখো এখানে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, বেশ ঝোল ঝোল করেছি একটু। আর এখানে হচ্ছে ডাল দিয়ে শাক, ডাল দিয়ে শাকটা তো খেতে খুব সুন্দর হয়েছিল। এখানে মাম্মামের জন্য একটু তুলে রেখেছি, ওটাতে মধ্যে লঙ্কা দেওয়া নেই। আর তারপরে দেখো ভাতটাও তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই এক ঝলক। এই যে হাঁড়িতে আছে ভাত। তাই 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 তাই
তারপরে আমরা দুজনা মানে আমি আর আমার মেয়ে আমরা দুজনে মিলে অনেকক্ষণ ধরে খেলা করেছিলাম। খেলা টেলা করে আবার এই যে বিকালের কাজকর্ম সব করতে শুরু করে দিয়েছি। দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। এখন হচ্ছে তোমার এই যে জামা কাপড়গুলোকে একটু তুলে নিচ্ছি। সবই শুকিয়ে গেছে, একটা দুটো একটু ভিজে ভিজে রয়েছে, সেগুলোকে একটু মেলে দিলেই হয়ে যাবে। আর জামা কাপড়গুলোকে আমি এখন ভালো করে ভাঁজ করে নেব। অনেক কটাই জামা কাপড় আছে, আমাদের রোজই অনেকই জামা কাপড় থাকে, তো সবগুলোকে এখন আমি ভালো করে ভাঁজ করব। তারপরে অন্য কাজ করব, মানে আবার যেতে হবে মন্দিরে পুজো দিতে। তো দেখো আর বিকালের সব তো কাজকর্ম প্রায় আমার হয়েই এসেছে, শুধু এই জামা কাপড়টা গোছালেই হয়ে যাবে। আর মেয়েটাকে একটু তারপরে নিয়ে এসে খাইয়ে দেবো, কারণ ওকেও খাওয়াতে হবে, বিকেলে কিছু এখনও খাওয়ানো হয়নি, ওকেও একটু খাইয়ে দেবো, তাহলেই আমার বিকালের কাজকর্ম সবই শেষ। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে আমি একটু মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ভাবছি ঘুগনি করব, মানে মাই বললো ঘুগনি করতে, তো তার জন্য একটু মটর ভিজিয়ে রেখে। তারপরে মন্দিরে এসে আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর দেখেছো আজকে কত সুন্দর আমার হাতে শাঁখটা বেজেছে, কালকে একদমই মানে শাঁখটা আমি বাজাতেই পারছিলাম না কিছুতেই, আজকে আমার হাতে শাঁখটা বেশ ভালোই বেজেছে। তারপরে ঘরে এসে এই যে বলেছিলাম না মটরটাকে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা ভালো করে ভিজে গেছিলো। দিয়ে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মটরটাকে, একটু সিটি মারবো বলে। আর দেখো 3টে আলুও দিয়ে দিয়েছি, একবারে সেদ্ধ করে নেব আলুটাকেও, দিয়ে ঘুগনি বানাবো। আর ওদিকে আমি একটু আটা মেখে নিয়েছি, দিয়ে আটাটাকে এখন রুটি বানাবো বলে। তো চলো তোমরা দেখতে থাকো। আর রুটিগুলো দেখো আমার প্রত্যেকটা রুটি সুন্দরভাবে সব ফুলে ফুলে উঠবে। আর আমি এরকম করেই রুটিটা বানাই, মানে বেলি আবার সেঁকে একসাথেই করি। অনেকে দেখেছি রুটিটাকে আগের থেকে বেলে রেখে দেয়, কিন্তু আমার আবার ওটা ওরকম করে রুটি বানানোটা বেশ পছন্দ হয় না, তাই আমি মানে বেলি আবার সেঁকি দুটো একসাথেই করি। আর দেখো এরকম করে রুটি করলে আমার মনে হয় বেশি ভালো ফোলে, তো আমি তার জন্য এরকম করেই রুটিটা করি। আর আমার বিয়ের আগের থেকেই তোমাদেরকে আমি বলেছি যে আমার রুটি করার অভ্যাস রয়েছে, তাই আর বিয়ের পরে তো আরোই রুটি করতেই হয় আমাকে। তো দেখো আর ওদিকে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে মটর আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে, সিটি মেরে দিয়েছে, প্রায় অনেক কটাই সিটি মারতে হয়, নাহলে মটরটা একদমই সেদ্ধ হতেই চায় না। কী আর বলবো, আমি তো প্রায় মানে কতগুলো ওই 8টা 9টা পর্যন্ত সিটি মারি, তারপর গিয়ে দেখি মটরটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে, নাহলে তো একদমই সেদ্ধ হতে চায় না। তো ওইদিকে আমি মটর সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটু দুধটাকে গরম করে নিলাম। আর এখন মাম্মামের জন্য একটু দুধের সাথে রুটি ভিজিয়ে দিচ্ছি, আর এই রুটির যে ফোলা অংশটা রয়েছে ওটাই আমি একটু ছেড়ে ছেড়ে মানে রুটি দুধের মধ্যে ভেজাতে দিয়ে দেবো। পরে ওটাকে মিক্সারের মধ্যে গ্রেট করে তারপরে আমি মেয়েটাকে খাওয়াবো। তো এরকম করেই আমি ওকে বেশিরভাগ রাতের খাবারটা দিই খেতে। তো মেয়েটা এখন ঘুমিয়ে পড়েছে, তো ওকে আবার তুলে তারপরে রান্নাবান্না কমপ্লিট হবে, ওকে তুলে তারপরে খাওয়াবো আমি। তো দেখো এদিকে আবার রুটি তো প্রায় হয়েই আসছে। তো চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, এটুকুই শুধু চাওয়া। আর দেখো তারপরে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তারপরে রসুন বাটা আর এগুলো সব দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কাও বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে এখন আমি কষাবো। দিয়ে কষিয়ে কষিয়ে যখন দেখেছি তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ঘুগনিটা মানে মটর সেদ্ধ করা মটরটা দিয়ে দিয়েছিলাম একটু, উপর থেকে তোমার ওই ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখতে বেশ ভালো হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর একটু মাছের তরকারি ছিল, সেটাকে আমি এখন গরম করতে দেবো। আর আমি তো ডিম সেদ্ধ করতে ভুলেই গিয়েছিলাম, তো সবার শেষে আমি 4টে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে আবার একটা নতুন নতুন